যদি প্রতারিত হয়ে ভালোবেসে প্রতারণা করতে পারতাম বরং ভালোই হতো। সত্যবাদী যুধিষ্ঠির আজকের দিনে এই সময় দাঁড়িয়ে কোনো দাম নেই। যারা স্বার্থসিদ্ধি উপলব্ধি করে যারা সরে যায়, যারা বিচ্ছেদ ঘোষণা করে নিজেদের স্বার্থসিদ্ধি পূরণ করার জন্য কেবলই তারা ভালো থাকে। তারা অন্যের সর্বনাশ করে, অন্যের ইমোশনকে নিয়ে খেলা করে তারা বেজায় খুশিতে জীবন কাটায়। সেটা হতে পারে তোমার মানসিকভাবে তাকে শেষ করা, বা স্বার্থসিদ্ধি অনেকভাবেই হয়, ফিজিক্যালি হয়, বা তার থেকে টাকা পয়সা নিয়ে তার থেকে কেটে পড়া বা বিচ্ছেদ ঘোষণা করা। কোনোটাই এই জীবনে আর হলো না, হয়তো আর হবেও না। কারণ অনুভূতিগুলো বড্ড যাদের বেশি, মায়া যাদের বড্ড বেশি, যারা অল্পতেই কাউকে বিশ্বাস করে নেয়, যারা অল্পতেই মায়ায় জড়িয়ে যায় ভালোবাসার বন্ধনে, তারা প্রতারণা করতে পারে না, তারা বেশি কষ্ট পায়। তাদের কপালে বোধ হয় জোটে বেশি কষ্ট। কিন্তু দিন শেষে নিজেকে একটা শান্তি পাওয়া যায় মন থেকে, যে আমি আর যাই হোক কারোর সাথে প্রতারণা করিনি। ভালোবেসে হাতটা ধরেছে ঠিকই, সে করেছে প্রতারণা, সে হয়তো বুঝবে একদিন, বা বুঝতে না পারলেও তাতে তার কিচ্ছু এসে যায় না, সেটা জানি কালের নিয়মে। কিন্তু দিন শেষে তার ঘুম, এবং ঘুমোতে গেলে কিন্তু সে দগ্ধ হবেই মন থেকে। প্রতারণার যন্ত্রণায়, অবহেলার যন্ত্রণায়, অবিশ্বাসের মাপকাঠির যন্ত্রণায় তাকে খুঁড়ে খুঁড়ে খাবে একটু একটু করে। যদি সত্যি ভগবান বলে কেউ থাকেন, বা সত্যি কি বলবো, যাই হোক, এটা যদি সুপ্রিম পাওয়ার বলে কিছু থাকে।